দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে ইরান ইসরায়েল উত্তেজনা, মোদিকে ফোন করলেন নেতানিয়াহু। এরপর থাকছে দেশের পথে প্রধান উপদেষ্টা। আরো থাকছে ইসরায়েলের দিকে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। তারপরে থাকছে ভয়াল রূপে ফিরছে ডেঙ্গু ও করোনা। সর্বশেষে থাকছে পদ্মা সেতুর উপরে ট্রাকের পিছনে বাসের ধাক্কা, নিহত 1। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান। ইরান ইসরায়েল উত্তেজনা, মোদিকে ফোন করলেন নেতানিয়াহু। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার খবরে উদ্বিগ্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে তিনি একটি ফোন পেয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমাকে ফোনে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। আমি এই ইস্যুতে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং জোর দিয়েছি যে এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করা জরুরি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক পোস্টে জানায়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত রাত থেকে বেশ কয়েকজন বিশিষ্ট নেতার সঙ্গে কথা বলেছেন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করেছেন। এর মধ্যে রয়েছেন জার্মান চ্যান্সেলর, ভারতের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট। শিগগিরই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। দেশের পথে প্রধান উপদেষ্টা 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশের উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। আবুল কালাম মজুমদার বলেন, প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শুক্রবার লন্ডনের স্থানীয় সময় 7:15 হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল সাংবাদিকদের জানান, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার এবার যুক্তরাজ্য সফরে সবচেয়ে গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা শাসনামলে 234 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে। এর একটা অংশ যুক্তরাজ্যে পাঠানো হয়েছে, তাই এবার যুক্তরাজ্য সফরে বড় ফোকাস দেওয়া হচ্ছে সম্পদ পুনরুদ্ধারে। এ বিষয়ে ব্রিটিশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশকে যথেষ্ট সহযোগিতা করেছেন। এর উদাহরণ হিসেবে তিনি শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদ জব্দ করার ঘটনার কথা উল্লেখ করেন। এছাড়া সফরে প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বিবৃতিতে জানানো হয়, তারেক রহমানের প্রস্তাবের প্রেক্ষিতে ডক্টর ইউনূস বলেছেন, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে সেক্ষেত্রে সংস্কার ও বিচারের বিষয়ে যথেষ্ট অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। ইসরায়েলের দিকে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। প্রতিশোধ নিতে ইসরায়েলের দিকে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এই হামলায় ইসরায়েলে এক নারী নিহত ও অন্তত 14 জন আহত হয়েছে। শনিবার 14 জুন ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছে, প্রথম ধাপে ইরান অন্তত 200টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে 10টির কম ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত এনেছে। ইসরায়েলি মিডিয়া বলেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে তেল আবিবের একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। টাইমস অফ ইসরায়েলের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন বাজানো হচ্ছে। অন্যদিকে ইরানেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। রাজধানী তেহরানে বড় বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান ইন্টারন্যাশনাল বলেছে, তেহরান ও ইনসাফে অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি প্রজেক্টাইল ভূপাতিত করার চেষ্টা চালাচ্ছে। 2 দেশের মধ্যে এখন পাল্টাপাল্টি হামলা চলছে। ভয়াল রূপে ফিরছে ডেঙ্গু ও করোনা। ডেঙ্গু ও করোনা উভয়ের আচরণ পরিবর্তন হয়ে এবার ভয়ঙ্কর রূপ নিয়েছে। আগে ডেঙ্গু জ্বর হলে প্রচন্ড জ্বর, গিরায় গিরায় ব্যথা, কাশি ও গলা ব্যথা হতো, কিন্তু এবার জ্বর তেমন হয় না, গিরায় ও গলায় ব্যথা হয় সামান্য। তবে প্রচন্ড মাথা ব্যথা হয়, জয়েন্টে জয়েন্টে ব্যথাও থাকে, তবে কোনো কোনো ক্ষেত্রে কাশি থাকে না। ঠিক একইভাবে করোনার উপসর্গ পরিবর্তন হয়েছে। আগে করোনার উপসর্গ ছিল হাঁচি কাশি, শ্বাসকষ্ট, গলায় ব্যথা, প্রচন্ড জ্বর থাকতো। এখন জ্বর কম থাকে, কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট হয় না, মাথা ব্যথা বেশি থাকে। এ কারণে প্রচন্ড মাথা ব্যথা হলে অনেকে মনে করে এটা ইনফ্লুয়েঞ্জা জ্বর। এ কারণে প্রচন্ড মাথা ব্যথা হলে অনেকে মনে করে এটা ইনফ্লুয়েঞ্জা জ্বর। তাই চিকিৎসকের কাছে না গিয়ে ঘরে বসে থাকেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, যেহেতু ডেঙ্গু ও করোনা ভাইরাসের আচরণ পরিবর্তন হয়েছে, তাই চিকিৎসার ধরন পরিবর্তন করতে হবে। তবে সবার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এদিকে পরীক্ষা করতে হাসপাতালে পর্যাপ্ত কিট নেই। দেশে
টিকারও সংকট, করোনা প্রতিরোধে ব্যবস্থাপনা দুর্বল, এয়ারপোর্টে স্যাম্পল কালেকশন তেমন হয় না। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে দেশে করোনা পরীক্ষার কিটের সংকট, যত দ্রুত রোগ নির্ণয় হবে তত দ্রুত আরোগ্য লাভ করবে। তাই সারা দেশে চাহিদা অনুযায়ী কিট সরবরাহ করতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন রাজধানী সহ দেশে অনেক মানুষের মাথা ব্যথা ও গিরায় গিরায় ব্যথা থাকলেও জ্বর না থাকায় ঘরে শুয়ে থাকেন, আবার কারোর গিরায় গিরায় ব্যথা থাকে না। যখন জটিলতা দেখা যায় ওই সময় রোগীর জটিলতা বেড়ে গিয়ে আইসিইউর প্রয়োজন হয়, তখন আইসিইউ না পেয়ে মারা যায়। বর্তমান অবস্থা চলতে থাকলে ডেঙ্গু ও করোনা মহামারী আকার ধারণ করতে পারে। পদ্মা সেতুর উপরে ট্রাকের পিছনে বাসের ধাক্কা, নিহত এক। পদ্মা সেতুর উপরে ট্রাকের পিছনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত 10 জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার 13 জুন রাত 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম রাকিব সামাদ্দার, তার বাড়ি খুলনায়। আহতরা হচ্ছেন মিল্টন 25, আয়েশা সিদ্দিকা 10, মোহাম্মদ খলিলুর, আসাদ গাজী, মোহাম্মদ মামুন, মোহাম্মদ হাবিব শেখ, আরিফুল শেখ, হাবিব মিদা, কামরুন নাহার ও ফরিয়াদ ইসলাম। মিল্টনের বাড়ি গোপালগঞ্জে, বাকিদের বাড়ি খুলনায়। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পদ্মা সেতু 2 নম্বর পিলারের কাছে ইমাদ পরিবহনের একটি বাস ট্রাকের পিছনের দিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।